ডিম দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন, তাই না? আই মিন মাছের ডিম দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন। এইরকম ওয়েতে কি কখনো খেয়েছেন? আমি অবশ্য আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করেছি মাছের ডিমের। ডেফলে টেঙ্গা মানে সিলেটের ডেফলে টেঙ্গা বা অন্যান্য ওয়েতে অনেক রেসিপি মাছের ডিম দিয়ে শেয়ার করেছি। কুপ্তা কারি সহ অনেক রেসিপি। সো আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট হবে। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি। দেখতে পেলেন আমি কিন্তু ফ্রিজে রেখেছিলাম এই ডিমগুলো, আর একটু শক্ত থাকা অবস্থায় আমি পিস পিস করে কেটে নিলাম। আর এরকমই পিসগুলো আমি রেখে দেবো। আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। মাছের ডিমগুলো কিন্তু আমি একদম পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম, তাই জন্য ধোয়ার কোনো প্রয়োজন মনে করিনি। এখন আমি কীরকম বাটিতে রাখছি অবশ্যই আপনারা খেয়াল করছেন। একদমই স্প্রেড করে রাখছি যাতে একটার উপরে আরেকটা না পড়ে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে। সাদা কালো যে কোনো গোলমরিচ আপনারা ইউজ করতে পারেন। আমি একদম ক্রাশড করে ওই যে ছোটো ছোটো গালচি আছে না, ওগুলোর মাঝে সেইসে আমি দিছি, বাট ইউ ক্যান ক্রাশড ইট এনিওয়ে। আমি লবণ দিয়ে দিলাম হাত দিয়ে, কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখানে আপনাদের পছন্দ মতো মশলা, তবে আমি যেগুলো ইউজ করেছি সেইগুলো ইউজ করার চেষ্টা করবেন। এইখানে আমি বিট লবণ ইউজ করিনি, থাকা সত্ত্বেও আপনারা যদি বিট লবণ ইউজ করেন এই রেসিপিটা আর বেশি মজা করে খেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কীরকম ওয়েতে মাখিয়ে নিচ্ছি। এক এক পিস হাতে নিয়ে একটু মাসাজ করে নিতে হবে। এরকম আমি প্রায় 2 মিনিট রেখে দেব, তারপরই ফ্রাই করে নিচ্ছি। একটি প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এই রেসিপিতে খুব বেশি তেল ইউজ করতে হবে না, যে তেলটুকু আপনারা ইউজ করবেন সবগুলি কিন্তু বেঁচে যাবে। মানে একদমই আমার মনে হয় তেল লাগেনি, ফ্রাই হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় তেল সব কিছু মানে সবগুলো তেল রয়েই গেছে। আমি এই তেল দিয়ে পরে কিন্তু মাছ ফ্রাই করেছিলাম, এমনকি একটা মাছের রেসিপিতে মানে ভুনা করেছিলাম আর কি, ওই রেসিপিতে ওই তেলটুকু দিয়েছিলাম। হোয়াট এভার। তো নিজের পছন্দ মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই রেসিপিটা খেতে না অসম্ভব মজার। এই রেসিপিটা আপনারা যারা পছন্দ করেন ভাতের সাথে খেতে পারেন, লাল মরিচ ফ্রাই করে, আস্ত লাল মরিচ। আবার আপনারা পেঁয়াজ, শসা, টমেটো এগুলোর সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারেন। তো আমি সার্ভ করেছিলাম একদমই স্ন্যাক্স হিসেবে। আমার হাজব্যান্ড তো এই রেসিপি খুব বেশি পছন্দ করেন, আমার বাচ্চারা প্লাস আমি খুব বেশি পছন্দ করি। আর আমি যখন এই রেসিপিগুলো মাঝে মধ্যে মানে ইভিনিং বা বিকেলে স্ন্যাক্স হিসেবে তৈরি করি, ওরা কিন্তু ভীষণ পছন্দ করে। আমারও তৈরি করতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এই রেসিপিটি একদমই আমরা ভাতের সাথে সার্ভ করি। যখন আমি এই রেসিপিটি করেছিলাম ঠিক তখনই মানে চুলা থেকে নামানোর পরেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আমি আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। See you in the next video. Till then, bye. Allah Hafiz.